আমার হাত পরিচয় দিল না, কান পরিচয় দিল না আমি মুসলমান। আমার জবান আমাকে পরিচয় দিল আমি একজন সব মখলুকতের মধ্যে একজন মানুষ। আবার এই মানুষের ভেতর থেকে আমাকে পাক করে দিল, আলাদা করে দিল আমার জবানের একটা আওয়াজ। মানুষ ঠিক আছে, তবে আমি হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ইহুদি না, আমি একজন কালেমাওয়ালা মুসলমান। এটা পরিচয় দিল আমার হাতে না জবান? জবান। আবার মুমিন মুসলমানের ভেতরে আমার জবান আরো আলাদা করলো যে আমি মুসলমান ঠিক, এখানে সব আমরা মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? আপনার আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। দুনিয়াতে আমরা জন্মগ্রহণের সিস্টেমও, বিদায় বেলা কাফনের সংখ্যা, আমাকেও 3 কাফন, আপনাকেও 3 কাফন, মহিলাদের হবে আরো 2টা বেশি। কত হবে? কালার হবে আলাদা। কি কালার হবে? সবার জন্য না, আমাদের হুজুরদের কালার আলাদা। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কোন ভেদাভেদ নাই। কে শিক্ষক, কে ছাত্র, কে ইমাম, কে মুক্তাদি, কে টাকাওয়ালা, কে গরিব, কে রাজা, কে প্রজা, কে বক্তা, কে শ্রোতা, কোন ভেদাভেদ নাই। কাফনের মধ্যে ঢুকার পরে সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ, টাকাওয়ালার লাশ। কে ধনী কে গরিব কাফনে লেখা নাই। কাফন পরার পরে সব বাহাদুর বন্ধ হয়ে যাবে। আমি এত সম্মানের মানুষ, একটা কাফন আমাকে কেউ বাড়াইয়াও দিবে না। রাস্তায় রিক্সা চালায় গরিব, সেও যদি মরে যায় তাকে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমাকেও 3 কাফন, গরিবেরও 3টা কাফন হবে। আমার কাফনের কালারটা ভিআইপি হবে, সব সমান। জানাজার সিস্টেমও কি এক? কবরে যে রাখবে কবরের সাইজও কিন্তু এই এলাকার কবর একটু বড়, কবরের সাইজও এক। কবরে রাখিয়া সবাই যখন চলে যাবে কবরের প্রশ্ন হবে কয়টা? কয়টা? তাও কি না আমারটা আলাদা? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি কোন নেতা, কোন ছাতা, তুমি কয় টাকার মালিক, কোন দল করো, তুমি কতটুকু লেখাপড়া করেছো, এই মাস্তানি চলবে না। সবার বেলা 3 প্রশ্ন। রহমতের নবী বলতেন এই 3 প্রশ্নের জবাব যে দিতে পারবে তার কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এখন এই 3 প্রশ্নের জবাব কে দিতে পারবে? আমরা হুজুরেরা। কোন গ্যারান্টি আছে? যদি আমগো হুজুরদের গ্যারান্টি থাকতো তাহলে জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরেও আবু বকর সিদ্দিক সারা জীবন কান্না করতেন না। জান্নাতের টিকিট হাতে পাওয়ার পর ঈদের দিন সবাই আনন্দ করে, আর ওমরে ফারুক দরজায় তালা লাগায় কান্না করেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন ঈদের আনন্দ বাদ দিয়া কাঁদেন কেন? আজকের ঈদের আনন্দ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলে,
আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নাই। আপনার কিসের পেরেশানি? রমজান চলে গেল, রোজা রাখলাম, কবুল হলো কিনা পেরেশানি। তারাবিহের নামাজ পড়লাম, কবুল হলো কিনা পেরেশান। জাহান্নামের আগুন থেকে নাজাত পেলাম কিনা পেরেশান। আবু হুরায়রা বলেন, খলিফাতুল মুসলিমিন আর 10 জন সাহাবা জমিনে জান্নাতের অগ্রিম সুসংবাদ পেয়েছেন, এর মধ্যে তো দ্বিতীয় আপনি, আপনার কেন এত পেরেশানি? ওমর ফারুক বলেন, আমার মধ্যে ভয় যে আল্লাহ আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমার কোন আমলে যদি আল্লাহ বেজার হয়ে যান, ওই জান্নাতের টিকিট আমার থেকে ক্যান্সেল হয়ে যেতে পারে। এর নাম তাকওয়া। এর নাম কি? হর কে দারত খৌফে হকদার দিল মাদান, হর কে দারত খৌফে হকদার দিল মাদান, জন্নতুল মাওয়া দেহত ও রামকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। তো আল্লাহ বলেন, জবানটারে কন্ট্রোল করো। জবান একদিকে বড় অস্ত্র, আর একদিকে জবান বড় নিয়ামত। আমাকে পার্থক্য করে দিল এই জবানের দ্বারা আমি একজন মানুষ, আবার আমাকে আলাদা করে দিল আমি একজন মুমিন। ওখান থেকে আমাকে আলাদা করে দিয়েছে আমি এই মুমিনদের মধ্যে একজন আলেম। কি? আমি একজন আলেম। আমি যে একজন আলেম, এই পরিচয়টাকে আমার হাতে দিছে কিসের দ্বারা? জবান। আমি কেমন মানুষ, ভালো না খারাপ, আমার আখলাক কেমন, ব্যবহার কেমন, আমার জবান পরিচয় দেয়। এজন্য মানুষ, মুরব্বীরা প্রবাদ বলে, মানুষের মুখেই জয় মুখেই ক্ষয়। এই জবান বড় অস্ত্র। হাদিসে পাকে রহমতের নবী বলেন, প্রতিদিন সকালবেলা হাত, চোখ, কান, অন্তর, পা জবানের অত্যাচার থেকে পানাহ চায়। চোখ বলে, আল্লাহ জবানের অত্যাচার থেকে আমাকে পানাহ দাও। হাত বলে, জবানের অত্যাচার থেকে আমাকে পানাহ দাও। জবানের অত্যাচার কি বলে? জবান আগে অন্যায় করে, এরপরে আঘাতটা এসে চোখে লাগে। জবানের একটা কথা অপরাধের কারণে হাতের উপরে আঘাত আসে, জবানের অন্যায়ের কারণে পায়ের উপরে আঘাত আসে, জীবনের উপরে আঘাত আসে, একটা জবানের কথার মাধ্যমে। জবানের একটা কথা আমাকে মুমিন বানায় দিল, আবার এই জবানের একটা কথা মানুষ বেঈমান হয়ে যায়। বলে, আমি আল্লাহকে মানি, নবী মানি, তবে কোরআনের সব আয়াত মানি না। ঈমান আছে? জিহ্বার এক কথা, ঈমান শেষ। জবানের একটা কথার দ্বারা পরিচয় হয়ে গেল আমি মানুষ। জবানের পরিচয়, আমার পরিচয় হয়ে গেল আমি একজন ভালো নাকি খারাপ মানুষ। এই জবান দিয়ে আমি কালেমা পড়েছি, আমি মুমিন, আবার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছি, আমার ঈমান চলে গেল। অচেনা একটা মেয়েকে জবানের কথার দ্বারা যখন কবুল বলেছে, ইজাব কবুল হয়ে গেল, অপরিচিত মেয়েটা তার আপন হয়ে গেল স্ত্রী। অপরিচিত মেয়েটা আপনার স্ত্রী হয় কিসের কথা? জবান। আবার এই জবান দিয়া যদি বলেন তালাক দিয়া দিলাম, জবানেরই কথার দ্বারা আপনার আপন স্ত্রী বিদায় হয়ে গেল।
এই জবান বিচারক বিচারের চেয়ারে বসে যদি ফাঁসির আসামিকে বলে তোমাকে বেকসুর খালাস ফুলের মালা গালায়, আবার এই জবানের কথা দিয়ে যদি নিরপরাধকে বলে রে হ্যান্ডকাপ লাগাও জেলখানায়, জবানের এত মূল্য। এই জবান যেদিকেই মারবে সেদিকেই কেটে যায়। এজন্য আল্লাহ বলেন জবানটারে কন্ট্রোল করে নেও, জবানটারে কন্ট্রোল করো, না হয় সামনে আগানোর কোনো পথ নাই। এই জবানের দ্বারা বান্দা তুমি আমার মাওলার দিকে আগায় যাও, জবানের দ্বারা পরিচয় দাও তুমি আল্লাহর প্রিয় গোলাম। এখন কন্ট্রোল কিভাবে করবেন? হাত অন্যায় করে রশি দিয়ে বেঁধে দাও, হাত আর অন্যায় করবে না। পা অন্যায় করে রশি দিয়া বাঁধো, পা অন্যায় করবে না। কানে অন্যায় কথা শুনে পট্টি লাগায় দাও, অন্যায় কথা কানে যাবে না। চোখ অন্যায় জিনিস দেখে, চোখের মধ্যে পর্দা লাগাও, নেকাপ লাগাও, অন্যায় দেখবে না। জবানের আটকাইবেন কেমনি? এটারে রশি দিয়ে বাঁধাও যায় না, নেকাপ লাগানো যায় না, কষ্টে লাগানো যাবে না। জবানটাকে কন্ট্রোল কিভাবে করবেন? একদিকে এটা কত বড় নিয়ামত। কত মানুষ দুনিয়াতে আছে খানাও খায় কিন্তু জবানে আওয়াজ নাই, কথা বন্ধ আছে না? এদেরকে আমরা কি বলি? বোবা। এই যুবক, তুমি যে জিব্বা নাড়ায় মাকে গালি দাও, বাবাকে গালি দাও, শিক্ষকের গালি দাও, আলেমরে গালি দাও, আল্লাহ যদি তোমারে বোবা বানাইতেন বলো তুমি কেমনে গালি দিতা? আবার অনেকের কথা চলতেছিল, হঠাৎ রোগে পড়িয়া জবান বন্ধ হয়ে গেছে, এমন হয় না? আল্লাহর বড় নিয়ামতে জবান। দুনিয়াতে আসার পর আজ পর্যন্ত এই জিব্বা নামের মেশিনটা নাড়ায় নাড়ায় কত কোটি কোটি কথা সাপ্লাই দিলাম। এই কথাগুলো কোন মেশিনে তৈরি হয়? ওই মেশিনটা কোথায়? ওই মেশিনের তেল পেট্রোল অকটেন কে দেন? বিদ্যুতের বাতি জ্বলে বিল দেওয়া লাগে। মাইকে কথা বলি, মাউথ আমার কথা টেনে মেশিন থেকে ইউনিট দিয়ে হরেনের মাধ্যমে দূরে সরায় দিল। এই মেশিনটাও দীর্ঘ আনলিমিটেড চলবে না, একটা টাইম আছে। যদি লাগাতার চালাইতেই থাকে হঠাৎ করে মেশিন গরম হয় আগুন লেগে যাবে। কিন্তু জিব্বা নামের মেশিন 30, 40, 50, 70 বছর পর্যন্ত জিব্বা নাড়ায় কথা বলি, একটা সেকেন্ডের জন্য কখনো জিব্বা বন্ধ হয়ে যায় নাই। কথা বলতে বলতে ঠোঁট ব্যথা করে, গাল ব্যথা করে, কপাল ব্যথা করে, মাথা ব্যথা করে, জিব্বা কখনো ব্যথা করে না। কত বড় নিয়ামত! আল্লাহ বলেন এই জবানটারে কন্ট্রোল কর। জবানের একটা কথার দ্বারা মায়ের কলিজা ঠান্ডা, আবার এক কথায় মায়ের চোখের পানি বের হয়ে যায়। এই জবানের একটা কথা মানুষ জিরো থেকে হিরো হয়, আবার একটা কথার দ্বারা হিরো থেকে জিরো হয়ে যায়। জবানটাকে কেমনে কন্ট্রোল করবা? হাত কন্ট্রোলে আনা যাবে, পা যাবে, চোখ কন্ট্রোল করা যাবে, জবানটারে কেমনে করি? আল্লাহ নিজে বলেন আমার কাছে একটা মেডিসিন আছে, ওই মেডিসিনটা যদি ব্যবহার করো জবানটা কন্ট্রোল করা সম্ভব। অন্য দুনিয়ার কোন চালাকি করিয়াও জবান কন্ট্রোল করা যাবে না। আমার দেওয়া কুদরতের ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। মেডিসিনের নাম কি? হর কে দারদ
खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद राम काम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दरजुम ला जाहा। আপনাদের খারাপ লাগতেছে? জবানকে কন্ট্রোল করার একমাত্র মেডিসিনের নাম তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। ভয়ের আরবি হলো খৌফ, ভয়ের আরবি হলো খশিয়া। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন জমিনে আমার বান্দা বান্দীদের মধ্যে আলেম যারা, উলামা যারা আমাকে ভয় করবে। ভয় করার মানে কি? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। খাউফুন মানিও ভয়, খাশিয়াতুন মানিও ভয়, তাকওয়া মানিও ভয়। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা এখানে কারা কারা আল্লাহকে ভয় করেন? যদি প্রশ্ন করি, সবাই হাত উঠাবে নাকি উঠাবে না? সবাই হাত উঠাবে। কিছু চালাক পারলে পা উঠায় দিবে, বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি। আরো যারা চালাক তারা বলবে হুজুরদের থেকে আমরা আরো বেশি ভয় করি। অত সেখানে বহু আশেক আছে, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, বয়ানে আছে ঠিক, তবে আজ ফজর পড়ে নাই, যোহর আসর মাগরিব এশাও পড়ে নাই। এমন আশেক নাই? সেও বলে আমি আল্লাহকে ভয় করি, আর আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখিয়াও বলি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি, আর আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি, আর আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি। আপনি হালাল না খেয়ে বলেন, হারাম খেয়ে বলেন আল্লাহকে ভয় করি, আর আমি হারাম থেকে দূরে থেকে হালাল খেয়ে বলি আল্লাহকে ভয় করি। বলেন 2 ভয় কি সমান? মূলত আপনি ভয় করেন না। বলে তাহলে ভয় যে করি তার প্রমাণটা কি? উদাহরণত বলি, প্রত্যেক সন্তান তার মা বাবাকে ভয় করে। প্রমাণ কি? বলে মা বাবার চোখের সামনে সন্তান অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। ছাত্র শিক্ষকের ভয় করে, বলে প্রমাণ, বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কেন? শাস্তির ভয়। আল্লাহর জাতের কসম, এই জমিনে যদি কোন বান্দা আমার আল্লাহকে আসলেই ভয় করে, তাহলে গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ভাইরা আমার, জবান কন্ট্রোল করার জন্য যে মেডিসিন তার নাম তাকওয়া। তাকওয়ার মূল কথা বেশি বেশি নামাজ পড়ো পায় না, বেশি বেশি জিকির করো এর নাম তাকওয়া বলে না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না। তাকওয়ার মূল কথা হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, আল্লাহকে ভয় করে চলার নাম তাকওয়া। আল্লাহকে ভয় করার মূল বিষয় হলো গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো। তাহলে বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া। আমাদের সমাজে বহু নামাজি আছে, তাহাজ্জুদও পড়ি, ইশরাক আউয়াবিনও পড়ে, আবার হারাম পথেও চলে, মিথ্যাও বলে, গালিও দেয়, গীবত করে, সুদের টাকায় ব্যবসাও করে। আছে না নেই?
এজন্য আমি মাঝে মাঝে বলি, ও পীর সাহেবের মুরিদ বাবা, ও তাবলিগওয়ালা বাবা, ও হাজী সাহেব, তোমার ইমানের পার্সেন্ট কত? বলে মাইয়া পোলা বিবাহ দেওয়ার সময় টের পাওয়া যায় কার ইমানের হালাত কেমন। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহকে ভয় করার নাম গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো। এজন্য আমি এভাবে বলি, ও যুবক, তিনটা কথা জীবনের আপন বানায় নাও। জীবনে নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করব না। জীবনে কারো উপকার করতে পারি বা না পারি, কারো ক্ষতি করব না। জীবনে কারো প্রশংসা করতে পারি বা না পারি, কারো বদনাম করব না। এর নাম তাকওয়া। নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করা যাবে। কারো উপকার করতে পারি বা না পারি, ক্ষতি করা। নবী বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, জমিনের মধ্যে সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা মানুষের উপকার হয়, ক্ষতি হয় না। হাতের দ্বারাও ক্ষতি হবে না, চোখের দ্বারাও ক্ষতি হবে না, জবানের কথার দ্বারাও ক্ষতি হবে না। আর আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, ওই মানুষটার দ্বারা গুনাহ কন্ট্রোল করা সম্ভব হবে। আজকে এত বয়ান চলে, আরে বয়ান, এক একটা স্টেজে 5 জন 10 জন বক্তার বয়ান, 1 ঘন্টা 1.5-2 ঘন্টা করে বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, জুমার মসজিদে খতিব সাহেবদের বয়ান, পীর মাশায়েখের বয়ান। এরপরে আগের দিনের থেকে আরো আপডেট হয়ে গেছে মোবাইলের ভেতরে বয়ান। এত বয়ানের পরেও কেন মসজিদে ফজরে মুসল্লি নাই? জুমার দিন জায়গা নাই, মসজিদ কমিটি কয় বাড়াও, মসজিদ বড় করতে হবে, ছাদ বাড়াও, ছাদ দিতে হবে। এই জুমার টাইমে জায়গা নাই, রাস্তাঘাট সব ফুলফিল। এরা কোথার থেকে আসছে? এরা ফজরে কইছিল, এরা তো এলাকার না, এরা সব মায়ানমার থেকে আসছে। বুঝলাম কেমনে? বলে জুমার পরে নাই, সব আবার হ্যাঁ গেছিল, আসরে নেই। এই লোকগুলো কি ফজরে বাসায় ছিল না? জুমা এসে ধাক্কা ধাক্কি কে কার আগে যায় সামনে বললো। 5 ওয়াক্ত নামাজিরা জায়গা পায় না, বেনামাজি সামনের জায়গা দখল করে বসে। আছে না নেই? আর কিছু ভিআইপি সুদখোর ঘুষখোর আছে, এর জন্য রেজিস্ট্রি করা থাকে জায়গা, যে এরা যত লাস্টে আসবে এর জন্য ইমামের বরাবর থাকবে জায়গা। মানুষ সব জায়গা দিবে, ধাক্কায় ভিতরে চলে যাবে। আছে না নেই? বিষয় কি? বলে আমরা তো মসজিদের বড় দায়িত্বশীল, মসজিদে কথা বলা নিষেধ, দুনিয়াবি। কমিটির লোকেরা কথা বলে, চিন্তা করে আমগো বাধা দেওয়ার ক্ষমতাতে জমিনে কোনো মায়ের সন্তানের নেই। ইমাম সাহেবের বয়ান শুনে কত মানুষ নামাজি হয়ে গেছে। কমিটির লোক নামাজ ঠিক মতো পড়ে না কেন? এরা তো আর ইমামের বয়ান ঠিক মতো শুনে না। শুনে ইমাম বয়ান করে, এরা কানে মুখে কথা বলে, গল্প করে, আসেও তো শেষে, বয়ানও শুনতে আসে না। আসে এমন টাইমে যে খুতবা দিবে ভাব। আচ্ছা, বয়ান শুনতে আসে না কেন? করে আমাকে খতিব সাহেবের বয়ান আগুন, কঠিন বয়ান করে, এগুলো কলিজা গরম হয়ে যায় বয়ান শুনলে, সহ্য করা যায় না। আমাদের তাকওয়া অন্তরে এতটা দুর্বল, তো এত বয়ানের পরেও আমাদের আমলের খাতা শূন্য কেন? কিয়ামত পর্যন্ত বয়ান চলবে, উম্মতের পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে আসবে না।
আর আল্লাহর ভয় অন্তরে ততক্ষণ আসবে না যতক্ষণ পর্যন্ত মুমিন একজন আল্লাহ ওয়ালা নেক নজর নিবে না। قال رسول الله صلى الله عليه وآله وسلم لكل شيء معدن ومعدن التقوى قلوب العارفين। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। আহলুল্লাহ যারা, তাদের কলবের ভেতরে তাকওয়া, তাদের নজর লাগাও, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে, পাওয়ার। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। মুমিনের পাওয়ার আল্লাহ দান করেন, এই বিষয়ে তোমরা সতর্ক ভয়, কারণ তোমরা যা দেখো না, আল্লাহর বিশেষ বান্দা বিশেষ ক্ষমতায় অনেক কিছু দেখেন যা সাধারণ মানুষ দেখে না। মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেছেন, বাঘের হুঙ্কারে হযরত ওমর। হঠাৎ খুতবার মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর আওয়াজ দিছেন খুতবার মাঝে, অপ্রাসঙ্গিক আওয়াজ। মদিনায় বসে সারিয়াকে বলছেন, এই সারিয়া, পাহাড়। সারিয়া কই? বলে মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে ইসলামের পক্ষে যুদ্ধ করে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ওমরের আওয়াজটা শুনছিলানি? বলে কাছে বসে যেভাবে শোনা যায় তেমনই শুনেছি। খাকো বাদো আবো আতিশ বন্দা বামানে তু মুর্দা বাহাক জিন্দা। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে, আল্লাহওয়ালাদের কলবের মধ্যে পাওয়ার। হাদিসের ভাষায় পাওয়ারকে বলে ফেরাসাত, কোরআনের ভাষায় পাওয়ারকে বলে ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। মুমিনের মধ্যে যারা তাকওয়ার উপরে প্রচেষ্টা চালাবেন, আল্লাহ তাদের স্পেশাল একটা পাওয়ার দান করেন। পাওয়ারের নাম ফুরকান। পাওয়ারের নাম কি? মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান বলে আল্লাহ থেকে দেওয়া একটা নূরের আলো। বলে সেটা দিয়ে কি করে? বলে মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহ দেওয়া নূরের আলো দিয়ে বান্দা নির্ণয় করে কোনটা হক কোনটা বাতিল। অন্ধকারের মধ্যে, বেদাতীদের মধ্যে, শিরিকের মধ্যে বান্দা ঈমানের আলো নিয়ে, হকের ঝান্ডা নিয়ে দাঁড়ায় থাকে। সব ডানে বামে উল্টা পাল্টা করবে, কিন্তু ফুরকানের পাওয়ার ওয়ালারা উল্টা পাল্টা করবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। সব উম্মত গোমরা যদি হয়, পথভ্রষ্ট যদি হয়, ফুরকান নামের পাওয়ার ওয়ালারা হকের ঝান্ডা নিয়ে থাকবে। দুনিয়ার সব একদিকে যাবে, হকপন্থীরা ডান বামে যাবে না। একই সময় দুনিয়ার সব উম্মত গোমরা হবে না। বেশিরভাগ গোমরা হলেও সংখ্যায় কম হলেও এক দল হকের ঝান্ডা নিয়ে দাঁড়ায় থাকবে। কারা কারা? ফুরকান নামের পাওয়ার যাদের আছে। কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বয়ান করতেছেন। বয়ানের শেষ দিকে একজন সাহাবী এসে ঢুকছেন, বসছেন, বয়ান শুনতেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু নজর দিছেন ঠিক, কিন্তু অন্যদিকে তাকায় বয়ান করতে গিয়ে এক পর্যায়ে বলেন, এই
আমাদের এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার চোখের মধ্যে জেনার আসর লাগানো। কিসের আসর? জেনার আসর দেখা যায় চোখের মধ্যে। এখন যে সাহাবী ঢুকছেন সে আসছে বাজার থেকে, তো বাজারে গিয়ে এক বেগানার নজর লাগছে। এখন সাহাবী আশ্চর্য হয়ে গেল, বাজারে এক বেগানার চোখে চোখে আমার চোখ পড়েছে, সেই খবর ওসমান জানলো কিভাবে? ওসমান তো বয়ান করতেছেন রাদিয়াল্লাহু আনহু। আপনাদের সমস্যা হয়? আমি কিন্তু এলোমেলো বয়ান করতে পারিনি, অভ্যাস নেই। আপনারা যদি শুনতে না চান, আমার কোনো দায়বদ্ধতা নেই যে আপনাকে ধাক্কায় বয়ান শোনাতে হবে, কারণ এটা এমন এক অবস্থা, আল্লাহ যাকে কবুল না করবেন তার কপালে এগুলো ঢুকবে না। এই জন্য তো আমি বলি, এই সমস্ত ময়দানে এই যে মাটির মধ্যে বসা, খাওয়ানোর চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, হ্যাঁ, আসছে নিজের টাকা দিয়া পায়ে হেঁটে বসার ভিআইপি কোনো ব্যবস্থা নাই, মাটির উপরে বসা, কেউ দাঁড়ানো, এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো পুলিশ বলেন না কেন, র্যাব আছে, প্রশাসন আছে, দুনিয়ার কোনো মাস্তান টাকাওয়ালা যদি এতগুলো মানুষ এখানে বসাইতে চাইতো, এক নাম্বার কথায় জান্নাতিকেও আসতো না গাঞ্জাখোর ছাড়া। নাম্বার দুই, এতগুলো মানুষ এখানে জমা করার জন্য ওই টাকাওয়ালার ফ্রি গাড়ি দেওয়া লাগতো। আপনাদের কেউ ফ্রি গাড়ি দিছে? দেয় নাই। নাম্বার তিন, এখানে আসার পরে ভিআইপি বসার ব্যবস্থা করত। আপনাদের বসার ব্যবস্থা ভিআইপি? পৃথিবীতে এর থেকে থার্ড ক্লাসের বিছানা হতে পারে না। চার নাম্বার, এখানে আসার পরে ফাঁকে ফাঁকে নাস্তা দিতে হতো, না হয় চেয়ারের বাড়ি। কি সিস্টেম দেখেন নাই? মিটিং এ বসছে, একটা সবাই বসছে, নাস্তা চলতেছে, প্যাকেট একটা কম পাইছে, বাইরে বাইরে শুরু হয়ে গেছে, চেয়ার উঠতেছে বাতাসে। আবার ওই দলের কিছু কুলাঙ্গারেরা ভিডিও করে জাতিকে জানাইতেছে, দেখো আমরা কত বড় বেয়াদব। আছে না নাই? কেমন কুলাঙ্গা! নিজের দলের কিছু উল্টা পাল্টা হলে এটা আবার প্রকাশ করে ভিডিও করে যারা দেখায়, ওগো 24 ঘন্টা ফিডে তো দল থেকে বহিষ্কার করা উচিত। ওরা তো কুলাঙ্গার, দলের কলঙ্ক। কয় ফিডামুখী, আমিও তো আকামের মধ্যে একজন। কারে ফিডে? নষ্ট কোথাকার। এরপরে এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত র্যাব, কত কিছু লাগে। শেষ পর্যন্ত ভয় থাকলে কুত্তা এনে হাজির করে, কারণ মানুষ বেইমানি করতে পারে, কুকুর বেইমানি করে না। বডিগার্ড বডির উপরে গুলি মারে, আর কুকুর না খাইয়া সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। কিন্তু দেখেন তো এই মজলিসটা, কোন প্রশাসন নাই, পাহারাদার নাই, চুপচাপ সবাই বসে আছে, কোন আওয়াজও। এই মুহূর্তে কেউ টেলিফোন করলেও ধরবে না, কেটে দিবে। কথা ঠিক না? যতবার টেলিফোন করবে বারবার কল কেটে দিবে। 3-4 বার দেওয়ার পরে হঠাৎ ধরতেও পারে। আর সেই কলটা যদি বাসার থেকে আসে, তো আজকে রাত্রে তার খবর আছে। এবার আল্লাহ বিবেক দিছে মানুষকে, কোনো পশুকে দেন নাই। চিন্তা করেন তো, এতগুলো মানুষ চুপচাপ বসা, খানার পেরেশানি নাই, ঘুমের পেরেশানি নাই, চিল্লাচিল্লি নাই, প্রশাসন নাই নিয়ন্ত্রণের জন্য, সুশৃঙ্খল ভাবে বসে আছেন, দাঁড়ানো আছেন, যে যেখানে আছেন। এটা কিভাবে সম্ভব? একমাত্র ইসলাম মানলেই সম্ভব। এজন্য আমি বলি যুবকদেরকে, সব জায়গায় বলতেছি, তোমরা 200 টাকা ব্যয় করে একটা ব্যানার বানাও, 2 ফিট 3 ফিটের ব্যানার বানাইয়া রাস্তার মোড়ে মোড়ে টানাও, আর স্লোগান লেখো, একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম। আল্লাহর জাতের কসম,
এই জমিনে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজদের আওয়াজ শুনবা, কপালে শান্তি দেখা যাবে না। আল্লাহর কসম করে বলছি, কোনো সন্দেহ করবা না। সন্দেহ করবা না বিদায় কসম করেছি, আল্লাহর জাতের কসম। ইসলাম ছাড়াই জমিনে কোনোদিন শান্তি আসবে না, শুধু চাপাবাজি চলবে, শান্তি কেউ দিতে পারবে না। শান্তির ঠিকানার নাম কি? ইসলাম। ইসলাম যতদিন পর্যন্ত কায়েম হবে না, ততদিন পর্যন্ত জমিনে শান্তি আসবে না। আপনারা স্বাধীন করছেন জুলাইয়ের স্বাধীন, দ্বিতীয়বারের মতো স্বাধীন ভাবতেছেন, খুব সফল স্বাধীন। আপনাদের এই স্বাধীনতা সফল হলে এখনো কেন স্ত্রী স্বামীর সামনে ধর্ষিতা হয়? এখন আর জবানে আওয়াজ নেই। স্বাধীন যদি সফল হয়ে থাকে, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয় কেন বলো? স্বাধীন যদি সফল হয়ে থাকে, ব্যবসায়ী কেন নিরাপত্তা পায় না? কেন এখনো চান্দাবাজি আর ধান্দাবাজি চলে? কেন পানির মধ্যে লাশ দেখা যায়? কেন এখনো মানুষ নিরাপত্তাহীনতায় ভুগে? কেন আমার বোনেরা নিরাপত্তা পায় না? কেন শ্রমিকরা এখনো বেতনের জন্য রাস্তা আন্দোলন করবে? কেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য আলেম ওলামা ময়দানে আসতে হবে? যারা সংসদে কাদিয়ানীদেরকে আইন পাশ করে, নেতারে গালি দিলে আইন পাশ হয়, রসুলকে গালি দিলে তার বিরুদ্ধে আইন পাশ হবে না, এই প্রতিশ্রুতি যারা দিতে পারে না, এদেরকে সংসদে পাঠানো যাবে না। যারা ওয়াদা দিবে মাথায় কোরআন লইয়া যে আমরা অবশ্যই আল্লাহ যদি আমাদের চেয়ারে বসান, অবশ্যই প্রথম কাজ কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করব। তার স্বাধীন কি করলেন? স্বাধীনের পরে ওখানে আন্দোলন চলে, শিক্ষকরা আন্দোলন করে, গানের শিক্ষক দেওয়া হবে। হুজুরের আন্দোলন করার পরে থামছে। এখনো আন্দোলন হবে কেন? বোঝা গেল স্বাধীন সফল হয়নি। এজন্য আরেকবার স্বাধীন করতে হবে, প্রস্তুতি নিতে থাকো। এবং সেই স্বাধীন হবে চূড়ান্ত সফলতার স্বাধীন, আর সে স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন। অপেক্ষায় থাকো। আজকে কপাল আমাদের খারাপ। সাধারণ মানুষ কি বলে জানেন? গ্রাম এলাকার খেটে খাওয়া মানুষ বলে, হুজুর দুনিয়ায় সবকিছু দেখা শেষ, এবার আপনারা এক হয়ে আসেন, আপনাদের দেখতে চাই। কিন্তু আমাদের কপালে বদনজর লাগছে, হুজুরেরা এক হতে পারবে না। হুজুরেরা এক না হওয়ার উপরে ঐক্যমত হয়েছে যে এক হওয়া যাবে। আর এর পিছনে বহু টাকা বিলানো হচ্ছে। বেঈমান ইসলামের দুশ্মনেরা চাইতেছে হুজুরেরা যেন এক না হয়। কেন? আজ যদি আমার দেশের শীর্ষ উলামায়ে কেরাম হাতে হাত রেখে ময়দানে একসাথে আসেন, আগামী মাস থেকে দেশ চালাবে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম এক ময়দানে আসলে কোন মায়ের সন্তানের ক্ষমতা হবে না আলেমদের চোখের দিকে তাকিয়ে কথা বলবে। এজন্য সব বেঈমান নাস্তিক মুনাফিকেরা এক হয়ে গেছে। আলেমরে একসাথে করা যাবে না। তাতে পিছনে কোটি টাকা ঢালা লাগলে ঢালার ব্যবস্থা করো, হুজুরেরা যেন এক হতে না পারে। আমাদের কপাল খারাপ। আর আপনারা ওখানে বসে তাল দেন, কেউ আমারে ভালোবাসতে গিয়ে আর সে আজিম উঠান, আর আমার বিপক্ষে আপনার মনের উল্টা হলে তারে জাহান্নামের তলদেশে নিয়ে যান ফেসবুকের দ্বারা। আপনিও কি আকাম কম করেননি যে আলেমরা এক না হওয়ার পেছনে? আপনারও তো বহু আকাম চলে। আপনার মতো এই বেয়াদবি করার দুঃসাহস আপনাকে কে দিয়েছে? আলেমের বিরুদ্ধে লেখা কে দিয়েছে আপনাকে? আর লেখার দ্বারা ক্ষতি আপনার হচ্ছে, আলেমের কি হচ্ছে? আল্লাহ উলামায়ে কেরামদেরকে এক হওয়ার তৌফিক দান করে। যদি এক না হয় এখনো সুযোগ আছে, যদি না হয় তো কপালে বহু ফিডে আছে, রেডি থাকে। আল্লাহ হেদায়েত দান করুন।
দুনিয়ার রাষ্ট্রীয়ভাবে কত রাষ্ট্র কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করলো, আর আমার দেশটার মধ্যে এত মাওলানা, এত মুফতি, এত মাদ্রাসা, এত মসজিদ, এত তাবলিগ, এত পীর মাশায়েখ, এত মুসলমান, এই দাবিটা আদায় করা যাচ্ছে না শুধু নেফাকি অন্তরওয়ালাদের কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন না? এটা কি রাজনীতির প্যান্ডেল? তো রাজনীতির নেতারা কেন বক্তব্য দেয়? ও, আপনার বেলায় কুরু কুরু, আমরা করলে মাকরু। হ্যাঁ, আমরা কোরআনের আইনে রাষ্ট্রের কথা বলবো। 20টা বছর মাদ্রাসায় ডাউলের পানি আটার রুটি খাইয়া জীবন শেষ করে পড়লাম কোরআন হাদিস, দিন রাত অল টাইম কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। কয়টা আয়াত আছে, কয়টা জের আছে, কয়টা জবর আছে, কয়টা নক্তা আছে, কয়টা অক্ষর আছে, কয়টা শব্দ আছে, কয়টা বাক্য আছে, নামাজের আয়াত আছে কয়টা, রোজার আয়াত আছে কয়টা, বিধানের আয়াত আছে কতগুলো, কোন আয়াতের দ্বারা কি ফতোয়া আসছে, কি মাসআলা আসছে, পড়তে 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 জীবন শেষ। আর সুদখোরের মতো বেয়াদব ঈশা যদি বলে বয়ানটা এমন করেন, ওর কানের পর্দাটা গরম করে দেওয়া উচিত। সমস্যাটা কোথায়? শিয়ালের হাতে মুরগি আমানো। কার কাছে? শিয়ালের কাছে মুরগি রাখলে কয়দিন আমানত থাকবে? 3 দিন। হ্যাঁ, শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর, ঘুষখোর, ধর্ষক আর খুনিদের হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। এই কথাগুলো যদি আগামী জুমায় কোন ইমাম সাহেব মসজিদে বলে, কমিটি বলবে 1 মাসের ছুটি। বাড়ি যাইতে না জুমবের পরের জুমা আর এক হুজুর পড়াইতেছে। সমস্যা কোথায়? শিয়ালের হাতে মুরগি। সমস্যা কোথায়? শিয়ালের হাতে মুরগি। এই জন্য বলি, এই মুসলমান বাবারা, দোষ কি সব অন্যদের না আমাদেরও আছে? এই যে অপেক্ষায় আছে, গুনতেছে নির্বাচনটা কবে আসবে, আগের রাত্রে হাদিয়া খাইব পায়খানার নামে। এই যারা ভোটের আগে টাকা খাও, নির্লজ্জ বেহায়া, তুমি বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইও, পরে উকিয়া বাজারে গিয়া হালাল সাবান কিনে কুলি কইর, গন্ধ থাকবে না। আর এই হারাম খায় যারা মরবে, জাহান্নামের আগুন ছাড়া কপাল ঠান্ডা হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। কি রাগ করতেছেন আপনারা? কি আমরা কি দুর্বল ইসলাম মানি নাকি? আমাদের কোরআনটা কি দুর্বল? আচ্ছা, এখানে অনেক শিক্ষিত যুবকদেরকে বলছি, বাবারা খেয়াল করেন তো, বাবার কথা কি সন্তান সব মানে? 2-1টার সাথে তর্ক করে না? তার মানে কি বাবারে কেউ গালি দিলে ও শুনবে? ও কলারটা ধরে বলবে, এই বেয়াদব, আমার সাথে বাবার তর্ক হোক যাই হোক, কিন্তু বাবার অপমান তো আমি মেনে নিব না। কি? তাহলে এখানে বহু আল্লাহর বান্দা আছেন, নামাজ ঠিক মতো পড়েন না, কিন্তু আল্লাহকে মানেন তো, কথা বলেন না কেন? রোজা ঠিক মতো রাখেন না। তাহলে আপনার সামনে যদি ইসলামটাকে কেউ খাটো করে, আপনার উচিত ছিল না তার কলারটা ধরে, এই বেঈমান, আমি নামাজ ঠিক মতো পড়ি না ঠিক, কিন্তু আমার ইসলামে খাটো করলে তোর জীবনটা শেষ করে দিব। এতটুকু ইমান কি আপনাদের নাই? তা আপনার সামনে কেউ বলে ইসলামে এটা আছে ওটা নাই, আপনার তো বলা দরকার ছিল, আমার ইসলাম তো এরকম দুর্বল না, তোমার ইমান দুর্বল, তোমার চরিত্র দুর্বল, আমার ইসলাম ঠিক আছে। দুনিয়াতে যত নীতি আছে এর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নীতি ইসলামের নীতি। দুনিয়াতে পরিবার নীতি আছে, সমাজ নীতি আছে, অর্থনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, রাজনীতি আছে, সবগুলোর থেকে ইসলামের নীতি শ্রেষ্ঠ। কয় রাজনীতির মধ্যে ধর্মকে টানা যাবে না, তুমি ধর্ম আর রাজনীতি আলাদা, এটা তোমার কে বললো? আমাদের ইসলাম আর সমস্ত নীতি তো একসাথে লাগানো, যে সমাজ নীতি আলাদা, ইসলাম আলাদা, পরিবার নীতি আলাদা, ইসলাম আলাদা। আমাদের ইসলাম তো এমন না। আমাদের সমাজ নীতি ইসলাম, পরিবার নীতি ইসলাম, একসাথে লাগানো।
রাজনীতি রাষ্ট্রনীতি ইসলাম একসাথে লাগানো, আলাদা কি করার অধিকার আপনাকে কে দিল? হ্যাঁ, আপনি রাজনীতি করেন না, এ নিয়ে আপনার সাথে দ্বন্দ্ব নেই। নামাজ পড়েন না, দ্বন্দ্ব নাই। কিন্তু যদি বলেন আমি নামাজ পছন্দ করি না, তা আপনাকে ছাড় নাই। আপনি দাড়ি রাখেন না, দ্বন্দ্ব নাই। যদি বিরোধিতা করেন, ছাড় নাই। আপনি পর্দা করেন না, দ্বন্দ্ব নাই, আপনাকে বুঝাবো। কিন্তু বিরোধিতা করলে কোনো ছাড় নাই। ব্যবধান আছে না নেই? যে নামাজ পড়ে না সে মুমিন, মনে আগ্রহ আছে পড়বে, কিন্তু যে পছন্দ করে না সে বেঈমান। ব্যবধান আছে না নেই? যে পর্দা করে না সে মুমিন, কিন্তু যে পর্দা পছন্দ করে না সে বেঈমান। যে ইসলামের রাজনীতি করে না সে মুমিন, কিন্তু যে বিরোধিতা করবে সে বেঈমান। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আমি কি কোরআন ও হাদিসের বাইরে বলছি কিছু? আমি কোন দলের ব্যানারে আসছি এখানে? আমার জীবনের মূল ইসলাম। আমি ইসলামকে মূল জায়গায় রেখে কথা বলতেছি। সহজ কথা। কোরআনে নাই এমন কিছু আমরা বলবো না, বলার চেষ্টাও করি না। যদি ভুলে কিছু কোনো কথা বের হয় আমাকে বলেন, আমি তওবা করবো, কানে ধরে উদ্বাস করবো। এখন বলেন যে হাফিজ ভাই কোরআন হাদিসের বাইরে একটা কথা এভাবে চলে গেছে, বলেন, আমি এখন কানে ধরে উদ্বাস করবো। আল্লাহর কোরআনে কি রাষ্ট্রনীতি নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, এই ঘটনা নাই? সুলাইমান নবী গোটা দুনিয়া পরিচালনা করছেন, এই কোরআনে নাই? আমি তো সেগুলো বলতেছি। সব কথার মূল ফলাফল কি? ইসলাম ছাড়া শান্তি আসবে না। দেখেন ইসলাম কত মানুষের মধ্যে ভয় ঢুকাই দিছে, ইসলাম বড় কঠিন। অথচ পৃথিবীতে সহজ ধর্ম ইসলাম, এর থেকে সহজ ধর্ম নেই। মানুষের স্বভাব কি? খানা খাওয়া। কিংবা আমাদের স্বভাব কি? খানা খাওয়া না না খাওয়া। ইসলাম নিষেধ করছে খাইতে, বরং অজস্র খানা দিচ্ছেন হালাল। সীমিত খানার কিছু লাইন আছে যেটা হারাম। মানুষের স্বভাব কি? বিবাহ করা। ইসলামে কি হালাল না হারাম? হালাল। তাহলে আপনার স্বভাব মানুষের ঘুম। ইসলামে ঘুমের অনুমতি আছে না নেই? হ্যাঁ, তবে সীমাবদ্ধতা আছে, যে তুমি ঘুমাবা নামাজ বাদ দিয়া না, সীমাবদ্ধতা আছে। খানা খাবা খাও, ইসলামে হালাল করেছে। তাহলে ইসলাম আপনার বিরুদ্ধে কি করেছে বলো? ইসলাম তো এত সহজ। দুইজনে দেখা হলে কি দিতে হবে? সালাম। মানে কি? সালাম মানে কি? আমি বললাম আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষণ হোক। সে আমাকে কি বলবে? অর্থ তোমার উপরেও শান্তি বর্ষণ হোক। দুই দিক থেকে শান্তির দোয়া চলতেছে, অশান্তি হবে কেন? ইসলাম কত সুন্দর। বলে এই বড়রা ছোটকে আদর করো, মায়ার নজরে দেখো। ছোটদেরকে বলে বড়দের সম্মানের নজরে দেখো। বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখে, কোনদিন ছোটদের উপরে বড়রা জুলুম করবে না। ছোটরা যদি বড়দের সম্মানের নজরে দেখে, কোনদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবি করবে না। ইসলাম কত সুন্দর। কর্মচারীকে বলে ও মালিক, তোমার কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতনটা দিয়া দাও। আন্দোলন হবে না, মনে কষ্ট থাকবে না। আগামী দিন সময় মতো কর্মচারী হাজির হয়ে যাবে। ইসলাম এত সুন্দর। ইসলামে মিথ্যা কথার অনুমতি নাই, গালি দেওয়ার অনুমতি নাই, গীবত করার অনুমতি নাই। একজন বিধর্মী আসলে ইসলাম বলে তাকে সম্মানের সাথে এক গ্লাস পানি পান করায় দাও। ইসলাম বলে খারাপ আচরণ করবা না। ইসলামের মতো সুন্দর ধর্ম নাই, বুঝি না, এজন্যই উল্টা পাল্টা। আপনি পানি পান করবেন, গেলাসে পানি নিলেন, পানি পান করবেন, বা একটা বোতল নিলেন, বাম হাতে এক টান দিলেন, আধা লিটার নাই। ইসলাম বলে না, ডান হাতে নাও, 3 বারে পানি পান করো, পিপাসাও নিবারণ হবে, সুন্নত আদায় হবে। আপনারা জুতা পরবেন না যাওয়ার সময়? আমিও জুতা পরব। আপনি তো জুতা পরে দৌড় দিবেন, ডান বাম নাই।
ইসলাম বলে না, জুতা পরার সময় একটু খেয়াল করলেই হয়ে যাবে, ডান জুতায় ডান পাও আগে ঢুকাও, বাম পায়ে বাম জুতাটা পরে নাও। দুই পায়ে যখন জুতা ঢুকলো, এরপরে যখন তুমি কদমটা দিবা, ডান কদম আগে দাও। এটা কষ্ট। আপনি বাথরুমে যাবেন, আমিও যাব, ইসলাম বলে বাম পা দিয়া ঢুকো, আর আপনার তো ডান বাম নাই, নিম্ন চাপ শুরু হয়ে গেছে, এমন জোরে দৌড় দিছে গিয়া ঠাস করে ঘুরে মাথা ভাইতে গেছে। ও ডান পাও নাই, বাম পাও নাই, দুনো পাও দিয়ে লাভ দিছে। বাম পা দিয়া বাথরুমে ঢুকেন, খালি মাথায় ঢুকবেন না, খালি পায়ে যাবেন না, সুন্নাত আদায় হয়ে গেল। ইসলাম কঠিন কোথায়? খানা খাইতে বসবেন, ইসলাম বলে দোনো হাতের কবজাটা ধুইয়া খাইতে বসো, পরিষ্কার পরিচ্ছন্ন, পবিত্র একটা কাপড় বিছায় নাও নিচে, খানা পড়ে গেলে উঠায় খাবা। ইসলাম বলে তোমার খানার যে জুতা কাটা থাকে তা পানিতে ফেলবা না, কারণ তোমার মুখের জুতাটাও পাপ, এটা নিরাপদ জায়গায় ফেলো, জিনেরা খাবে, কুকুর খাবে, বিড়ালে খাবে। তোমার মুখের জুতাও পাপ, আর আপনারা কাটা জুতা পানির মধ্যে ফেলে দেন। ওটা না ফেললেই তো একটা সুন্নাত আদায় হয়ে গেল। আল্লাহ হেদায়েত দান করুন। ইসলামটাকে কঠিন কে বলছে? শীতের দিনে মসজিদে নামাজে যাবেন, আরামই লাগে বাহিরের থেকে। গরমের দিনে মসজিদে যাবেন, এসি লাগানো আছে, বাহির থেকে সেখানে শান্তি, ধুলাবালু নাই, 5 বার উযু বানাবেন, শরীরটা ফ্রেশ তাজা তাজা লাগবে। আর যারা নামাজ পড়ে না, প্রস্রাব করে পানি লয় না, পাশে দাঁড়ানো যায় না, টানে বিড়ি খায়, গাঞ্জা, এদের চেহারাটাও ভাল্লুক, চুলগুলো উল্লুকের মতো, পোশাকের গন্ধ। কেউ ধৈর্য বলে কয় না মসজিদে যাব না, আমার পোশাক ঠিক নেই, বেহায়ার মতো বলে ফেললো আমার পোশাক ঠিক নেই। তো একজন হুজুরে ধৈর্যই ফেলা, ঠিক না থাকলে এলিয়ে নামাজ পড়া হবে, কারণ আমার শরীর ঠিক নেই। কয় শরীর যেরকম আছে এরকমই উইব। পরে দেখা যায় বাসার উপায় নেই, আমার মনই ঠিক নেই। আল্লাহ হেদায়েত দান করো। জবানটাকে কন্ট্রোল করো। জবানকে কন্ট্রোল করার একমাত্র মেডিসিনের নাম তাকওয়া। ওই তাকওয়ার মেডিসিন দিয়ে জবানটাকে কন্ট্রোল করো। তাকওয়ার মূল স্লোগান হলো বেশি বেশি আমল করা না, গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা। এরে আমার যুবক বাবা, ও পর্দার আড়ালের মা, ভালো করে বুঝেন, রাষ্ট্র ক্ষমতায় আছেন হযরত আবু বকর। বলবো না কষ্ট হইতেছে? রাষ্ট্র পরিচালনা করেন কে বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একদিন বিবি সাহেবা বলেন, আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। কি খাইতে? রাষ্ট্র চালায় কে? আবু বকর। স্ত্রী আবদার করছে, এখানে আর কোনো কথা চলে না, থাকলে দাঁড় করে দেবে। কিন্তু তাকওয়ার বয়ান শুনেন, আবু বকর বলতেছেন, বিবি মাফ করে দাও, তোমাকে মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার কাছে নাই। এ পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, তাকওয়া কাকে বলে? বিবি চুপ হয়ে গেলেন। কয়েক মাস পর